إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال تعالى فما ظنكم برب العالمين وقال النبي مصطفى صلى الله عليه وسلم فيما يرويه عن ربه تبارك وتعالى أنا عند ظن عبدي بي إلى آخر الحديث প্রিয় মুসলিমান খুতবায় হাজার পরে যেই হাদিস পড়া হয়েছে সেইটা মানে ভাবনা ধারণার ব্যাপারে একটা ব্যক্তির ধারণা ভাবনা আশা কি হওয়া উচিত আমরা সবাই জানি যে এই যে ভাবনা আছে এই যে ধারণা আছে এটা সত্য হতে পারে মিথ্যেও হতে পারে আর বলা হয়েছে ইয়াকুম ওয়াদ-দান ফা ইন্নাদ-দান্না আকযাবুল হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে আছে ধারণা থেকে বাঁচো বেশি ধারণা কারোর ব্যাপারে করুন ফা ইন্নাদ-দান্না আকযাবুল হাদিস কেন কি এই ধারণা এই ভাবনা যে আছে অনেক মিথ্যে কথা কিছু তো নিজের ভেতরে আছে আর কিছু শয়তানের দিক দিয়েও তো যখন মানুষ ধারণা করে তো অনেক কিছু ধারণা ভাবনা এমন ধারা করে দেয় যেটা সত্য দিয়ে কোনো এই নেই আর এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দান যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা ডাকছে শোনো তোমরা যারা ঈমান এনেছো ইজতানিবু কাসীরাম মিনাদ-দান এই যে ধারণা ভাবনা আছে এই ধারণা ভাবনা থেকে তুমি বেঁচে থাকো তুমি দূরে থাকো কেন ইন্না বা'দাদ-দান্নি ইসম
কেন কি ধারণার ভেতরে এমন দ্বারাও ধারণা হয় যেটা মানুষকে গোনাতে ফেলে দেয়। এই ধারণার জন্যে যদি কারোর ব্যাপারে ধারণা আসলো বুকেতে, তারপরে আমি ওটাকে মিটিয়ে দিলাম, আস্তাগফিরুল্লাহ পড়ে দিলাম, শেষ, কোনো কথা নেই। কিন্তু আমার ভেতরে কারোর ব্যাপারে ধারণা আসে এই মানুষটা চোর আছে, চুরি করে, একে দেখে লাগছে কি এটি গুন্ডা আছে, এর পরিবার ভালো নেই গো, পরিবেশ ভালো নেই গো, মুখ দেখে বলে দিল, যেটাকে এখন বলে জাজ করা, है ना? দেখেই বলে দিল যে এটি চোর হবে, দেখেই বলে দিল যে এটি দোষী আছে। এটা করবে না, হতে পারে এর থেকে তুমি গোনা করে দেবে। আর এখন এটাই দেখছি আমরা, মানুষকে দেখে তার ব্যাপারে বলা হচ্ছে, যদি কেউ সুন্দর দেখতে আছে তো বলে কিনা এটি তো ভালোই হবে, হতে পারে ওর মুখে কত জিনিস লুকিয়ে রয়েছে, খারাপ জিনিস, আর কতই সেই খারাপ কাজ করে হবে। আর যেদিকে খারাপ দেখতে আছে তো বলবে যতই ভালো কেন না হোক ও ভালো আছে, এ খারাপ আছে, খারাপ আছে। আমরা কি আছে মুখটা দেখে, সামনে যা আমরা দেখতে পাই তার দিয়ে জাজ করি, এটাই মানা হয়েছে। আর এইটা, এই ধারণা ভুল ধারণা, খারাপ ধারণা, এইটা তো একটা মাখলুক যে আছে, মানুষ আছে, তার থেকে করা মানা হয়েছে। এটা বলে কি আমা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তোমরা কেমন ধারণা রাখো? আমা যান্নুকুম বিরাব্বিল আলামিন, আল্লাহর সাথে তোমাদের কেমন ধারণা আছে? আল্লাহর সাথে ভালো ধারণা হওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে কুদসিতে বলেছেন যে আল্লাহ তাআলা বলে আনা ইনদা যান্নি আবদি বি, যে আমি নিজের বান্দার ধারণার সাথে আছি, যেমন ধারা সে আমার সাথে ধারণা রাখে, আমার থেকে আশা রাখে, আমার সাথে ভাবনা করে, আমি তার সাথে তেমন করি। আজ আমাদেরকে সব থেকে বেশি এই জিনিসটা ঠিক করার দরকার আছে। কেন? এখন মানুষের ধারণা এত খারাপ আশা আল্লাহ তাআলা থেকে হয়ে গেছে কি বলার নেই। একটা মানুষ থেকে ওকে যত ভালো ধারণা আছে আল্লাহর দিয়ে নেই, এমন দ্বারা মানুষের ঈমান এত কমজোর হয়ে গেছে যে ওই দিন একটা ওয়াচম্যান রেখেছে হবে, তার উপরে তো ভরসা করে, লেকিন আল্লাহর উপরে ভরসা করে না। আল্লাহর থেকে ভালো ধারণা নেই। যদি আল্লাহ থেকে ভালো ধারণা থাকতো সব জিনিস আল্লাহর কাছে ছেড়ে দিত। আল্লাহর থেকে ভালো ধারণা, এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অন্য হাদিসে বলেছেন যে শোনো, লা ইয়ামতান্না আহাদাকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। এ লোকেরা শুনে নাও। আর সাহাবী, যেই সাহাবী এটাকে বর্ণনা করছেন, উনি বলেন কি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হওয়ার 3 দিন আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শুনেছিলাম। রোগেতে পড়ে রয়েছে, উঠতে পারে না ঠিক করে, এত শরীর খারাপ। আর তখন কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামুতান্না আহাদাকুম ইল্লা হুয়া ইহসিনু যান্না বিল্লাহ। শোনো, ভালো করে কান করে শুনে নাও, তোমাদের ভেতরে কারোর মৃত্যু এই হালতে না হোক কে ওই দিয়ে আল্লাহর সাথে ভালো না রাখে, ভালো ধারণা নেই। যদি এমন ধারণা রেখেছো তো কখনো তোমার মৃত্যু না আসে। তুমি যখন মৃত্যু আসুক তোমার কাছে, তো তোমার ধারণা, তোমার ভাবনা, তোমার আশা আল্লাহ থেকে অনেক ভালো হওয়া উচিত।
সালাফি রেখে অনেক কিছু আমরা পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যক্তির কাছে ইয়াদাত করতে নিয়েছেন, মানে যে রোগী হয়ে গেছিল, মেহরাবে পড়ে গেছিল, তার থেকে দেখা করতে গেছে, তার থেকে জিজ্ঞেস করলো, মাতাজি তোমাকে কেমন লাগছে? তো কি বলে, কে আমাকে এখন মনে হচ্ছে যদি আমি মরে গেলে তো আমি এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে আযাব দেবে, আমাকে আল্লাহর আযাব হবে। আর যদি মরে যায় তো আমাকে এমন ধারাও ভাবনা আছে, আল্লাহ থেকে আশা আছে আমার, আমি নেকি যা করেছি আল্লাহ তাআলা তার থেকে, তার জন্য যে আছে আমাকে আযাব থেকে বাঁচিয়ে নেবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মা মিন কলবি আবদিন ফিহা বিমিথলি হাযাল মাউতিন ইল্লা আ'তা আল্লাহু ইয়া। শোনো, যখন কোন বান্দা আল্লাহর সাথে এমন ভাবনা রাখে, এমন দ্বারা আশা রাখে, তো যেই জিনিস দিয়ে সে খওফ করছে, ভয় করছে, তার থেকে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে দেন। যেই জিনিস থেকে তাকে খওফ, যেই জিনিস থেকে তাকে ভয়, ওকে আল্লাহর আযাবের ভয় আছে, আল্লাহ তাআলা ওকে তার থেকে বাঁচিয়ে দেন, নিজের আযাব থেকে দূর করে রাখে। আর কি আল্লাহ তাআলা থেকে ভালো আশা করেছে না যে আল্লাহ আমাকে যে আছে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেবে, তো শোনো, ইল্লা আতাহুল্লাহু ইয়া, আল্লাহ তাআলা যে আছে তাকে ওটাও দিয়ে দেবে। আল্লাহ তাআলা থেকে ভালো ধারণা, সব সময় ভালো ধারণা। আর এটা কে রাখবে? যে আল্লাহর রহমত কি জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন কি, শোনো, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাতান, শোনো যে আল্লাহ তাআলার যে আছে 100টা রহমত আছে, 100টা রহমত। আর ফাআমসাকা ইনদাহু তিসআতান ওয়া তিসঈন, আল্লাহ তাআলা নিজের কাছে 99 রহমত নিজের কাছে রেখেছে, 99 রহমত আল্লাহ তাআলা নিজের কাছে রেখেছে। কিসের জন্য? মুহাদ্দিসিন বলেন, শোনো, আল্লাহ তাআলা নিজের কাছে এই রহমতটা রেখেছে এই জন্য কি কিয়ামতের দিন নিজের মুমিন বান্দাদেরকে ওই ক্ষমা করবে। এই জন্য যখন একটা ব্যক্তি অনেক বেশি ব্যায়ামে পড়ে যায়, এই এখন মরে যাবে ভেবেলেন, ক্যান্সারে পড়ে রয়েছে, তার কাছে জিজ্ঞেস করে একটা মানুষ এসে, কে তুমি কেমন ধারা আছো, কেমন ধারা তোমার কি হচ্ছে? বলে কি, শোনো, তুমি এটা বলো যে আমার মা আমাকে কোনোদিন আগুনে ফেলতে পারবে কি? বলে না, একটা মা আগুনের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না। বলে কি, আল্লাহ লাল্লাহু আরহামু মিন হাযিহি, শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা থেকে অনেক বেশি রহম করনে আলা আছে। আল্লাহ রহম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে, একটা মাকে দেখে যে নিজের বাচ্চাকে অনেক খুঁজছে, হারিয়ে গেছে তার বাচ্চা, যখন পেয়ে যায় তো ওকে ভালো করে নিয়ে গলা থেকে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন কি, আতারাউনা হাযিহি তারিহাতুন ওয়ালাদাহা বিন্নার, এই যে মা আছে নিজের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে? সবাই বলে, লা ইয়া রাসূলুল্লাহ, এ আল্লাহর রাসূল, কখনো ফেলতে পারবে না। যে এত ভালোবাসে নিজের বাচ্চাকে কেমন জাহান্নামে ফেলে দেবে, কেমন আগুনে ফেলে দেবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সো লাল্লাহু আরহামু মিন ইবাদিহি মিন হাযা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে অনেক বেশি নিজের বান্দার উপরে রহম করতে আলা আছে। আল্লাহ রহম এমন দ্বারা একটা সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যাচ্ছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, ইন্নালি শাআন আযবাহুহা ফাআরহামুহা,
এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা খাসি আছে, তাকে আমি যখন জবাই করতে যাই আমার উপরে যে আছে রহম এসে যায়, তার উপর আমার ভেতরে তার উপর রহম এসে যায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালো কথা বলে, আশা ইন রাহিমতাহা রাহিমাকাল্লাহ, শোনো ওই খাসির উপরে রহম করছো, আল্লাহ তাআলা তোমার উপরে রহম করে দিয়েছে, বলে দিয়েছেন যে যা, তোকে কোনোদিন আমি জাহান্নামে দেবো না। এই রহম দিই, এই রহম হওয়া আল্লাহ তাআলা শুরু নিয়ে মুমিন বান্দাদের সাথে করে। এই জন্য যখন একটা তাবেঈ দিয়ে জিজ্ঞেস করা হয় এই কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা আপনাকে এইটা চয়েস দেবে, আল্লাহ তাআলা আপনাকে এটা দিয়ে দেবেন কি কি তুমি যাকে চাও তোমার হিসাব দিতে পারে, তুমি কাকে হিসাব দিতে দেবে? বলে শোনো, পুরো দুনিয়া যদি আমি ঘুরে নেবো, পুরো জমিন ঘুরে নেবো, তবুও যে আছে আমি আল্লাহ তাআলা থেকে বেশি রহম করবে না কাউকে পাবো না। তার মাহবুবের কাছে তোর যত বান্দা আছে তাদের কাছে শুধু এক রহম আছে, আর আল্লাহর কাছে পুরো 99টা রহম আছে। তার থেকে বেশি কি রহম করতে পারবে? তার থেকে বেশি কি রহম করতে পারবে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি নকল করেন কি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে একটা মহিলা ছিল, তার 10টি ছেলে, সবাইকে জিহাদে পাঠিয়েছে। তার ভেতরে 7টা শহীদ হয়ে গেছে, আর 7টা শহীদ 3টে আছে এমন ভাবে তাকে লেগেছে তারই হালত খারাপ হয়ে গেছে, সে কাঁদছে। তার একটা ছেলে বলে, এ মা কেন কাঁদছো? তুমি কি কখনো আমাকে আগুনে ফেলতে পারবে? দেখি না, তাহলে ভয় কিসে? তুমি যখন রহম করে আমাকে জাহান্নামে या আগুনে ফেলতে পারবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার থেকে भी রহম করনে वाला আছে, সে আমাকে কেমন দ্বারা আগুনে ফেলে দেবে? আল্লাহ তাআলা থেকে সব সময় ভালো ভালো আশা আল্লাহ তাআলা দেবে। এইজন্য একটা হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন একটা ব্যক্তি আসবে, তার গুনাহ অনেক, তার গুনাহ অনেক অনেক গুনাহ করে এসেছে, তাকে বলা হবে কি একে জাহান্নামে ফেলে দাও। তো সে বলবে, ইয়া রাব্বি মা যানানতু বিকা হাযা, ইয়া আল্লাহ আমি আপনার সাথে এই আশা করি, আমি আপনার সাথে এই ধারণা করিনি। আচ্ছা কি আশা করেছিলেন? আল্লাহ তাআলা আমি আশা করেছিলাম যে আপনি আমার সব গুনাহকে ক্ষমা করে আমাকে জান্নাতে দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাদ ফাআলতু, যাও আমি করে দিলাম, তুমি আমার থেকে আশা রেখেছিলে, আমি তোমার আশা পূরণ করব। আল্লাহর সাথে সব সময় ভালো আশা। এই জন্য বলেন কি, আমা যান্নুকুম বিরাব্বিল আলামিন, যে মহান আল্লাহ যে পুরো আসমান জমিন সব জিনিসের মহান রব আছে, মালিক আছে, তার থেকে তোমার ধারণা এমন, তার থেকে ভালো ধারণা রাখো। আর এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু এমন যারা ব্যক্তিরা আছে, সাহাবী ওদের ব্যাপারে বলে কে আকসারু জিনা, তারা অনেক জিনা করেছে, ও আকসারু কাতলা, আর তারা অনেক বেশি কতল করেছে। এত বড় বড় গুনাহ নিয়ে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করছে, হে আল্লাহর রাসূল শোনো, যদি তুমি এই জবাব আমাদেরকে দিয়ে দেবে, আমরা ইসলামে ঢুকে যাব, আমরা ইসলামে প্রবেশ করে যাব, আমরা মুসলমান মেনে যাব। কি বলে কি, আমরা যে এই গুনাহ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবে কিনা? বলে কি আল্লাহ ক্ষমা করবে কিনা? তখনই জিবরিল এসে যায় আয়াত দিয়ে। কোন আয়াত? আয়াতুর রহমান।
কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার থেকে এরা জিজ্ঞাসা করছেন আল্লাহ ক্ষমা করবে কিনা, আপনি বলে দিন ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ আমার সেই বান্দারা যারা অনেক গুনাহ করেছো, যারা গুনাহ করে করে হাঁপিয়ে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা কাছে কখনো এ হবে না। তোমরা কখনো ভাববে না कि আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবেন না। সব সময় আল্লাহ থেকে আশা রাখো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন নিজের হাদিসে কুদসিতে, শোনো ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। এ আমার বান্দারা, তোমরা যতক্ষণ আমার থেকে দোয়া করতে থাকবে আর আমার থেকে ভালো আশা রাখবে, তো যত গুনাহ করে আসবে আমি সব তোমার গুনাহ মাফ করব। যেমন আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা, এ আদমের সন্তান, যদি তুমি নিজের এত গুনাহ নিয়ে আসবে যেটা আকাশ পর্যন্ত পৌঁছে গেছে, শোনো সুম্মা লাকিতানি, আর তুমি আমার সাথে দেখা করবে, লা তুশরিক বি শাইআ, ব্যাস একটা জিনিস হওয়া উচিত, শিরক করবে না। যদি শিরক করবে না, শোনো গফারতু লাক, তোমার এত গুনাহকে আছে আমি ক্ষমা করব, সব গুনাহ ক্ষমা করব, কিন্তু শিরক হওয়া উচিত না। মানে যে শিরক করে দিলে অনেক বড় গুনাহ করে দিবে। শিরক করে আসবে না যদি, আমি তোমার সব গুনাহকে মাফ করব। আল্লাহ এমন দ্বারা, ও এমন দ্বারা তার রহম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে কি বলেন যে শোনো, একটা ব্যক্তি যে জিনা করত, তার কাজই এটা ছিল, সব সময় জিনা করত। নবী কি আছে, একটা কুকুরকে দেখলো, তাকে পানি খেয়ে দিল, এইটাই কাজ। কত বড় কাজ করলো। আজ মানুষ কত পানি খাওয়ায়, ব্যাস খালি পানি খেয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলে শোনো, শাকারাল্লাহু লাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা আছে তাকে বদলা দিল। কি বদলা? সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে তাকে জান্নাতে দিয়ে দিল। আল্লাহর রহমতের বন্ধা, তো আল্লাহর রহমত থেকে কেন তুমি বঞ্চিত হতে চাইছো? কেন তুমি খারাপ আশা করছো? আল্লাহ থেকে ভালো ধারণা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন, তোমরা এমন ধারা হয়ে মরবে না আল্লাহ থেকে ভালো ভাবো না। নেই গো, সব সময় আল্লাহ থেকে ভালো ভাবো না, সব সময় আল্লাহ থেকে ভালো ভাবো না, আল্লাহ থেকে ভালো আশা। এটাই বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে, আনা ইনদা যান্নি আবদি বি, শোনো আমি আমার বান্দার ধারণার সাথে আছি, আমি নিজের বান্দার ধারণার সাথে আছি। যেমন ধারাতে ধারণা করবে, যেমন ধারা আমার থেকে আশা রাখবে, তার সাথে আমি তেমন বদলা দেব। যেমন ধারণা তেমন ওকে বদলা দেওয়া যাবে, তাকে আমি তার সাথে তেমনই আমি করবো। যদি আল্লাহর সাথে ভালো ধারণা রাখবে মানুষ, আল্লাহ ভালো করবে। আর যদি আল্লাহর সাথে ভালো ধারণা নেই, তো আল্লাহ তার সাথে ভালোই করবে। এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো ধারণার একটা কি বলে আলামা, চিহ্ন বলে কি, শোনো আমার বান্দা আমার সাথে, আমি তার সাথে এমন থাকবো যেমন ধারা আমার সাথে ধারণা রেখেছে। ওয়া আনা মাহু ইযা যাকারানি, আর সে যখন আমাকে মনে করবে, আমাকে যখন সে মনে করবে, আমি তার সাথে থাকবো, তার সাহায্য করব, তার উপরে রহমত বর্ষাবো, তার সাথে থাকবো সব সময়। কোনো কষ্ট থাকবে আমি তার সাথে। আল্লাহর জিকির অনেক বড় ফজিলতের জিনিস। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবথেকে বড় আল্লাহর জিকির। একটা সাহাবীর কাছে কিছু মানুষ, কিছু ব্যক্তিরা জিজ্ঞেস করতে আসে, সবথেকে বড় আমল কি বলে দাও। তুমি কোরআন পড়োনি, সব সময় শুনতে থাকো ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবথেকে বড় আল্লাহ, সবথেকে বড়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আখবিরুকুম বিখাইরি আমালিকুম, শোনো সবথেকে ভালো, সবথেকে উত্তম আমল, সবথেকে আফজল আমল তোমাকে ওই ব্যাপারে না বলি? ওয়া খায়রুল লাকুম, শোনো এত ভালো আছে, ওয়া আসগাকুম ইনদা মালিকিকুম, এত ভালো আছে যে আল্লাহ থেকে অনেক পছন্দ করে। ওয়া খায়রুল লাকুম, আর শোনো তার থেকে ভালো আছে কি আনতাল আদুওয়াকুম, তুমি জিহাদ করতে গেলে ফাতাদরিবু আনাকাকুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম, তুমি জিহাদ করতে গেলে ফায়াদরিবু আনাকাকুম ফাতাদরিবু আনাকাহুম, যত তুমি শহীদ হয়ে গেলে, যত তুমি নিয়ে একে যে আছে বিরুদ্ধে এই কতল করে ওকে জাহান্নামে ফেলে দিলে, এর থেকেও বেশি আফজল, জিহাদ থেকেও বেশি আফজল উত্তম এমন আমল। সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আল্লাহর রাসূল, একদম বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো জিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির করা, এটা সবথেকে উত্তম আমল। এই জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যক্তি আছে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না শাআইরাল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের অনেক কটা জিনিস আছে, কি করব বুঝতে পারি না। ইন্না শাআইরাল ইসলামি কাদ কাসুরাত আলাইয়া, ইসলামেতে অনেক কিছু আছে, অনেক বেশি জিনিস আছে, তা আমি বলতে পারি না, তা আমাকে ফাআল্লিমনি আতাশাব্বাহু বিহা, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন ধারা জিনিস বলে দিন যেটাকে আমি ভালো করে বলে দিই, সব সময় ওটাই করতে থাকি, ব্যাস আমার জন্য যথেষ্ট। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো একটা জিনিস যদি তুমি ধরে নেবে, তুমি যদি নিজের জীবনে করে নেবে, তুমি অনেক বড় আমল করবে আর পুরো ইসলামকে তুমি ঘিরে নেবে। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো লা ইয়াজালু লিসানাকা রাতবান মিন যিকরিল্লাহ, সব সময় তোমার এই জবানটা আল্লাহর জিকিরে থাকা উচিত, আল্লাহর জিকির করতে থাকো, এটা সবথেকে আফজল আমল, সবথেকে উত্তম এই আমলটা। তুমি যদি এটা করতে থাকবে তো কেছে অনেক আর জিকির অনেক বেশি আছে, কোরআন ও আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অনেক কিছু আল্লাহর জিকির। এত দিয়ে কি মানুষ খুতবা শুনতে আসে, আল্লাহ তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান দেওয়া হয়ে যাচ্ছে জুম্মা, তো গেছে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো আল্লাহর জিকিরের কাছে দৌড়ে চলে যাও। জুম্মা দি কি হয় ভাই, কোন জিকির হচ্ছে? এই খুতবা না, খুতবা আল্লাহর জিকির। এজন্য বলা হয় জিকিরের মজলিস। কোন মজলিস? যেখানে কোরআন আর হাদিসের কথা, তো ওখানে বসা অনেক বড় ফজিলত। ইনশাআল্লাহ কখনো আল্লাহর তৌফিক হবে তো জিকিরের মজলিসের ফজিলত বয়ান করা। আল্লাহ তাআলা থেকে দোয়া আছে যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা মৃত্যু করেছেন তাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সাহায্য করুন। আল্লাহ তাআলা যে রোগী আছে, বেরামি আছে, আল্লাহ তাআলা তাকে শিফা আতা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের মুস্তাহিক বানান আর আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمني ورحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون